আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে ইমেজ থেকে টেক্সটগুলো কপি করে নিতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যে ইমেজটি চুজ করব সেটাকে কেমন ক্লিয়ার বা সেটা কোয়ালিটি কেমন আগে সেটা দেখতে হবে। তো ইমেজের কোয়ালিটি যত ভালো হবে বা ইমেজটা যত স্পষ্টভাবে লেখাগুলো দেখা যাবে, ইমেজগুলো কপি করতে তত সহজ হবে। তো শুরু করা যাক তাহলে। প্রথমে আমরা যে ইমেজটার কপিগুলো করব, টেক্সটগুলো কপি করব, সেটা আমরা ফটোশপ বা আপনারা যে ধরনের সফটওয়্যার ইউজ করে এইগুলো করেন সেই ধরনের সফটওয়্যারে নিয়ে সেটাকে কাজ করে নেবেন। তো আমরা প্রথমে ফটোশপে কাজ করব ইমেজগুলো। এর বাড়তি যে অংশটুকু আছে আমরা ফার্স্টে আগে ডিলিট করে দিব। প্রথমে যে বাড়তি অংশটুকু আছে ডিলিট। এরপর আমি যদি এখানে এই অংশটুকু কপি করতে চাই টেক্সটগুলো, সেক্ষেত্রে কপি করে নেব। এখন আমরা ইমেজটি তৈরি হয়ে গেল, এখন আমরা কপি করে রাখবো। যাই হোক, ইমেজটি সেভ করে নিলাম। তো যে কাজটি করতে হবে এখন, এই যে আমাদের ইমেজটি তৈরি হয়ে গেল। ইমেজে যদি কোনো দাগ থাকে বা ইমেজের উপরে যদি কোনো থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন। তো এখন প্রথমে আমরা কাজ করতে হবে উইন্ডোজ বাটনে গিয়ে অল প্রোগ্রাম, এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়াননোটে গিয়ে আমরা ক্লিক করব। তো ওয়াননোটে ক্লিক করার পর সেম হয়তো আপনার পেজটা এমন আসতে পারে, এই ধরনের পেজ আসবে। ওয়াননোটে পেজটা ওপেন হওয়ার পর ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কপি টেক্সট ফ্রম পিকচার ক্লিক করার পর এটা স্ক্যানিং করে নেবে। এখন আমাদের স্ক্যানিং হয়ে গেল। এখন আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। দেখুন ইমেজের মধ্যে যেই এটা ছিল, যে কপিগুলো ছিল সেম কপিগুলো টেক্সট হয়ে গেল। তো আমরা এইভাবে যে কোনো ইমেজ থেকে টেক্সটগুলো কপি করে রাখতে পারি এবং ইচ্ছা করলে এডিটিং করতে পারি। এখন যে কোনো ধরনের এডিটিং করতে পারবো এখন। তো আমার প্রতিনিয়ত যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি সবাই দেখবেন আশা করি। আমি আরও ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।